হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি ওয়ান ডে শেয়ার ফিল্মরা 13 এর আরও একটি নতুন ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। ভিডিওর শুরুতেই আমি আপনাদের সাথে ফিল্মরার যে ক্রিয়েটর হাব রয়েছে সেটার সাথে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। তার জন্য আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাবেন লার্ন মোর ইন ক্রিয়েটর হাব, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এই ধরনের একটা ওয়েব পেজে চলে আসবেন। এটা হচ্ছে ওয়ান ডে শেয়ার ফিল্মরার অফিসিয়াল ক্রিয়েটর হাব। এখানে আপনারা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন, ক্রিয়েটর অপশন পাবেন, অ্যাক্টিভিটিস অপশনগুলো পাবেন। টিউটোরিয়াল অপশন থেকে অসংখ্য টিউটোরিয়ালস রয়েছে ইন্টারন্যাশনাল। সেই টিউটোরিয়ালস গুলো দেখে আপনারা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে পারবেন। তারা হচ্ছে টপ রেটেড যত টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়াল গুলোকে তাদের ক্রিয়েটর হাবের মধ্যে জায়গা করে দিয়েছে। এতে করে আপনারা আমার ভিডিও দেখে তো অবশ্যই শিখবেন। যারা কিনা চাচ্ছেন যে না ভাইয়া অনেক স্লো ভিডিও আপলোড করে, আমি তার আগে থেকেই কিছু শিখে নেই, তাহলে আপনারা এইখান থেকে কিন্তু বিভিন্ন হাই কোয়ালিটি টিউটোরিয়ালস গুলো দেখে ফ্রিতেই আপনারা ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু শিখে নিতে পারবেন। সো এখানে অসংখ্য ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে আপনারা চাইলে ফলো করতে পারেন। এছাড়া ক্রিয়েটর অপশন রয়েছে, অ্যাক্টিভিটিস অপশন রয়েছে। আমরা এই ভিডিওটি সাহায্যে শিখবো কিভাবে ফেস ক্যাম ভিডিও এডিট করতে হয়। ফেস ক্যাম ভিডিও হচ্ছে এই যে ক্যামেরার সামনে বসে সাধারণত যারা ভিডিও রেকর্ড করে থাকেন সেই ধরনের ভিডিওগুলোকে কিভাবে এডিটিং করবেন সেটাই আমরা শিখবো এই ভিডিওটির সাহায্যে। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা একটা 4K ভিডিও এবং এটা Sony ZV-E10 এর একটা র ফুটেজ ধরতে পারেন। এবং আমি খুব বেশি সেটিংস করি না, বা এখানে দেখতেই পাচ্ছেন যে ফেজে কিন্তু অনেক শার্প এরিয়া রয়ে গেছে, অর্থাৎ আমি ভিডিওটাকে কোনো স্মুথ ফিল্টার বা কোনো কিছু ইউজ করি নাই ক্যামেরা থেকে। কেননা আমাদের কাছে যেহেতু ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেটা দিয়ে আমরা চাইলে স্মুথ করতে পারি, ইনহ্যান্স করতে পারি, সমস্ত কাজই কিন্তু আমরা সহজে এডিটিং এর মাধ্যমে করতে পারি। এই কারণে আমি সাধারণত যখন ভিডিও রেকর্ড করে থাকি সেখানে কোনো ফিল্টার বা কোনো ইফেক্টস ইউজ করি না, নরমাল যেরকম আছে সেরকমটাই রেকর্ড করে ফেলি। তো আপনারা অনেকে আছেন যারা কিনা মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করেন, তারাও কিন্তু একই কাজ করতে পারেন। ভিডিওতে যখন আপনি কোনো ফিল্টার ইউজ করবেন ভিডিওর কোয়ালিটি অনেক ড্রপ হয়। আপনি যখন এডিটিং সফটওয়্যারে সেটাকে এডিট করে আপনি সেটাকে স্মুথ করবেন বা ফিল্টার এড করবেন, তখন কিন্তু সেটা আপনার কোয়ালিটি ড্রপ করবে না, বরং কোয়ালিটি আরো বেটার করবে। তো এই কারণে আপনারা যখন রেকর্ড করবেন চেষ্টা করবেন কোনো প্রকার ফিল্টার মিল্টার ইফেক্ট টিফেক্ট ছাড়া একদম র ভাবে, যতটা রিয়েলিস্টিক ভাবে ভিডিওটা রেকর্ড করা যায় ততটাই ভালো। এই ভিডিওটা দেখেন, আমরা একটু মিউট করে দিই এটাকে, আমাদের সাউন্ডের এই ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই। সাধারণত ফেস ক্যাম ভিডিওতে ২ ধরনের জিনিস এডিট করতে হয়। একটা হচ্ছে ভিডিও, আরেকটা হচ্ছে অডিও। অর্থাৎ ভিডিওর মধ্যে ২ টা এলিমেন্ট থাকে, সেটা হচ্ছে ভিডিও এবং অডিও। তো আমরা ১ম এই চেষ্টা করব আমাদের যে অডিওটা আছে সেটাকে এডিট করে নেওয়া। ১ম এ যদি আমরা অডিওটাকে এডিট করে নেই, তারপরে আমরা যদি ভিডিওটা এডিট করি তাহলে আমাদের কাজটা অনেক বেশি সহজ হয়। অডিও নিয়ে খুব একটা আলোচনা করব না, তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। ভিডিও লেয়ার সিলেক্ট করবেন, করার পরে এই পাশে অডিও অপশন পাবেন। অডিওতে আসার পর এখানে অটো নরমালাইজেশন রয়েছে, বিভিন্ন ধরনের অপশন গুলো রয়েছে, ইকুয়ালাইজার রয়েছে, অডিও ডাকিং আছে, পিচ আপনার যদি ভোকালটা কম বেশি হয় সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদি আপনি বাহিরে ভিডিও রেকর্ড করেন তাহলে উইন্ড অর্থাৎ বাতাস রিমুভ করার প্রয়োজন হতে পারে। নরমাল ডিনয়েজ আপনার কতটুকু আ এটা নয়েজ রয়েছে সেটাকে ডিনয়েজ করতে চান। যদি আপনি ছোট রুমের মধ্যে ভিডিও রেকর্ড করে থাকেন, রিভার্ব হয় অর্থাৎ সাউন্ডটা দেওয়ালে বাড়ি খেয়ে আবার রিটার্ন আসে, সেটাকে আপনারা মোটামুটি অ্যাডজাস্ট করতে পারবেন বা রিভার্ব এড করতে পারবেন। ওকে, হাম রিমুভ করতে পারবেন, হিস রিমুভ করতে পারেন। যেমন সাউন্ডের মধ্যে হিসে একটা সাউন্ড আসে সেটাও আপনারা রিমুভ করতে পারবেন এবং ডিনয়েজ এর যে লেভেল রয়েছে সেটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে আপনারা অডিওটা খুব সহজে এডিটিং করতে পারবেন। এখানে আমি আর হাত দিচ্ছি না। এবং এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার। আপনি যদি আপনার নিজের ভয়েসটাকে চেঞ্জ করতে চান, ধরেন ফোন কলে আপনার ভয়েসটা কিরকম হবে এটা আপনি এখান থেকে করতে পারেন। ইকো করতে পারেন আপনার সাউন্ডের মধ্যে। লোবিতে থাকলে যেরকম সাউন্ড হয় সেরকম করতে পারেন। ওল্ড রেডিও, বিগ রুম, এই জিনিসগুলো আপনারা এপ্লাই করে দেখতে পারেন। আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। অনেক ক্ষেত্রে এরকম হয় না যে আপনারা কোন একটা সিকোয়েন্স দেখাতে চাচ্ছেন যে আপনার ফোন কল আসছে, সেটার সাউন্ড আপনি কিরকম পাচ্ছেন, এক্ষেত্রে এই ধরনের ইফেক্টস গুলো ব্যবহার করতে পারেন। ওকে, সো এই গেল অডিও। এখন আমরা চলে আসি ভিডিওতে। ভিডিওতে আমাদের ১ম যেই কাজটাই থাকবে, আপনার যদি ভিডিও যখন রেকর্ড করি অনেক ক্ষেত্রে অনেক বেশি এরিয়া নেওয়া হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে কম এরিয়া নেওয়া হয়ে যায়। ধরেন এটা যদি এরিয়াটা কম থাকে, আমি এটাকে জাস্ট এভাবে ছোট করে দিচ্ছি। আমাদের এই পাশে এরিয়াটা কম আসছে বা আমাদের ভিডিওটা সেন্টারে এতটুকু আসছে। তো আমরা এটাকে এভাবে টেনে ধরে অ্যাডজাস্ট করতে পারি। এই যে দেখেন পয়েন্ট গুলোকে ধরে অ্যাডজাস্ট করা যেতে পারে এবং স্ন্যাপিং করছে, যার কারণে আমাদের অ্যাডজাস্ট করাটা আরো বেশি সুবিধা হচ্ছে। দেখেন এখান থেকে আপনারা চাইলে এই যে স্কেল এর একটা অপশন রয়েছে ট্রান্সফর্ম, এটা অবশ্যই অ্যাক্টিভ থাকবে, এটা ডিঅ্যাক্টিভ থাকলে কিন্তু কাজ করবে না। যখন এটা অ্যাক্টিভ করে দিব তখন আমরা এইখানে দেখেন যদি 100% করে দেই তাহলে 100% জুম অবস্থায় আছে। এখন আমাদের ভিডিওটা পুরো এরিয়াটা জুড়ে আছে। এখন যদি চাচ্ছি না আমাদের এই ভিডিওটা আমরা আরেকটু জুম করব, আমাদের জুম করার প্রয়োজন আছে, তাহলে আমরা এখান থেকে টেনে জুম করতে পারি। এই যে দেখেন। তো
যতটুকু দরকার আপনি ফেসটাকে যদি এরিয়ার মধ্যে রাখতে চান, আপনি এখান থেকে করলেন। আপনি যদি কিছুটা লেফটে যাওয়ার প্রয়োজন হয়, কিছুটা আপ ডাউন করার প্রয়োজন, আপনি এখান থেকে করতে পারছেন। আর যতটুকু দরকার বামে অর্থাৎ ডানে এগুলো নিতে পারছেন, হ্যাঁ? এখান থেকে আপনি চাইলে ভিডিওটাকে ফ্লিপ করতে পারছেন, যদি ফ্লিপ করার প্রয়োজন হয়। আপ ফ্লিপ যে ধরনের ফ্লিপ আপনি দরকার। তাহলে এখানে রোটেট করতে পারছেন, যদি রোটেট করার প্রয়োজন হয়ে থাকে। অনেক ক্ষেত্রে হয় না? আমরা মোবাইলে ভিডিও করেছি কিন্তু রোটেট করতে ভুলে গেছি। সেক্ষেত্রে আপনি এই রোটেট দিয়ে কিন্তু আপনার ভিডিওটাকে এখানে সেটআপ করে ফেলতে পারবেন। তারপরে ব্লেন্ড মোড রয়েছে। আপনার একটা ভিডিওর উপর আরেকটা কোনো কিছু ওভারলে করার ক্ষেত্রে প্রয়োজন হয়। ভিডিওকে অপাসিটি কম বেশি করতে চাইলে অপাসিটি কম বেশি করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড এই ক্ষেত্রে দরকার নাই। অটো এনহ্যান্স একটা অপশন রয়েছে। অর্থাৎ আপনার ভিডিওটাকে আরো শার্প করে দিয়েছে, এনহ্যান্স করে দিয়েছে। ওকে, আমাদের শার্প করার দরকার নেই, আমাদের স্মুথ করার প্রয়োজন আছে। এরপর আছে ড্রপ শ্যাডো। আপনি যদি শ্যাডো ইউজ করতে চান তো এখানে পাবেন। এরপরে মাস্ক অপশন রয়েছে। অর্থাৎ আপনি যদি ভিডিওকে মাস্ক করতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এটা নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও করব। এই যে নতুন একটা এআই মাস্ক অপশন আছে। আমরা এটা পরবর্তীতে ইউজ করে আপনাদের সাথে টিউটোরিয়াল নিয়ে আসবো। এআই টুল রয়েছে। যদি গ্রিন বা ক্রোমা স্ক্রিন অর্থাৎ ক্রোমা কি ব্যবহার করেন, এআই পোর্ট্রেট ব্যবহার করেন, এখান থেকে আপনি সেগুলো করতে পারেন। মোশন ট্র্যাকিং আছে। যদিও আমাদের ফেস ক্যাম ভিডিওতে এই ধরনের জিনিসগুলো দরকার হয় না। যদি আপনি ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি ক্রোমা কিটা ব্যবহার করতে পারেন। মূলত আমাদের কাজ হয়ে থাকে কালার। অনেকে যেটা করি আমরা যে ভিডিও লেয়ার সিলেক্ট করেছি, আমরা এখানে সরাসরি কালারের অপশনগুলো এনহ্যান্স করা শুরু করে দেই। এটা না করে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিব। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমাদের ভিডিও লেয়ারের উপর সেটআপ করব। আমাদের ভিডিওটা যতটুকু ততটুকুতে আমরা সেটআপ করে ফেলবো। এইখানে দেখেন কেন আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। যেমন আমাদের এগুলোকে যখন আমরা কাট করব তখন তো আর আমাদের এই ভিডিওর উপরে এড হচ্ছে না। তখন আমাদের এই লেয়ার কি করতে হবে? প্রত্যেকটাকে আলাদা, আলাদা করে দেওয়ার দরকার ছিল। এখন একটা লেয়ারের উপরে আমরা সব ছেড়ে দিলে আমাদের নিচে আমরা যতই কাটছাঁট করি কোনো অসুবিধা হবে না। ওকে? সো আমরা উপরের এখন লেয়ারটা সিলেক্ট করব অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট করব। করার পর আমরা এই ভিডিওটাকে কিছুটা কারেকশন করব। ধরেন এখানে ইয়েলো ভাবটা আমার ফেজে প্রচুর পরিমাণে চলে আসছে। তার মানে কি আমাদের এই টেম্পারেচার যেটা এটাকে যদি আমরা কিছুটা কম করি, ইয়েলো ভাবটা অনেকাংশে কমে আসছে। তারপরে টিন্টের পরিমাণ কিছুটা আমরা বাড়িয়ে দেই যদি, তাহলে এই যে দেখেন ইয়েলোইশ ভাবটা অনেকটাই কমে আসছে। ভাইব্রেন্স এর পরিমাণ যদি কিছুটা বাড়িয়ে দেই আর একটু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। স্যাচুরেশন কিছুটা কম বেশি করতে পারি। স্যাচুরেশন কিছুটা কম করে দিলাম। এরপর এক্সপোজার আপনার যদি ভিডিওতে লাইট কম বেশি আসে, আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। যদি কম করার প্রয়োজন হয়, তাহলে কম করবেন। বেশি করার প্রয়োজন হলে বেশি করে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, এক্সপোজার সামান্য একটু বাড়িয়ে দিলাম। ব্রাইটনেস আপনার অনুযায়ী ডিপেন্ড করে আপনি কতটুকু ব্রাইট রাখতে চাচ্ছেন ভিডিওটা। ব্যাকগ্রাউন্ড একবারে সাদামাটা হয়। আসলে ফেসটা আসলে হাইলাইটেড হচ্ছে না এরকম ভাবে। যদিও ব্যাকগ্রাউন্ড অনেকটা ব্লারি হয়েছে কিন্তু আরো বেশি সুন্দর হওয়ার কথা ছিল। যে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু ডার্কিশ কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে থাকতো। তো এগুলো আসলে ভিডিও রেকর্ডিং এর সময় অনেক কিছু মাথায় রাখতে হয়। আমরা এখানে মূলত লাইটের কাজগুলো করছি। ওকে? তো এইখানে হাইলাইটস এর অপশন আছে। আপনি হাইলাইটস করতে পারেন আপনার ভিডিওতে যদি চান অথবা হাইলাইটস কম করে দিতে পারেন। হাইলাইটস বেশি দিলে যেটা হয় ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড ২ টা কিন্তু মানে ম্যাচ করে যাচ্ছে। এই কারণে আমরা হাইলাইটস এর পরিমাণ খুব বেশি এড করব না। চেষ্টা করব একটু মাইনাস দিকে রাখার। এতে আমার ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড বা আমাদের সাবজেক্ট এই ২ টা কিন্তু একটা সেপারেশন হয়ে গেল। তারপরে আমরা শ্যাডোটা ইউজ করতে পারি। শ্যাডোটা আমরা একটু ডানে দিলাম। এতে করে আমাদের ফেসটা একটু সাদাটে হয়ে গেল। হোয়াইট ফেস হোয়াইটটা আ কিছুটা রিকোয়ার করে আপনার ভিডিও কি কতটুকু দরকার, ব্লাক এর পরিমাণ আপনি কম বেশি এড করতে পারেন। যতটুকু দরকার আমি ব্লাক এর পরিমাণটা কিছুটা কমিয়ে দিলাম। এরপর দেখেন একটা অপশন আছে শার্পেন। হ্যাঁ? এটাকে আমরা যদি বামে টানি দেখেন ব্লারি হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি শার্প করতে পারছেন কিন্তু কি একটা ব্লারি ইফেক্ট দিয়ে। কিন্তু এই শার্পের না আসলে কোনো কাজ নাই। আপনারা আসলে দেখেন এটা ভিডিওটা তো শার্প হয়েছে কিন্তু দেখতে কি সুন্দর লাগছে? দেখতে ঘোলাটে হয়ে যাচ্ছে। একেবারেই আমার কাছে ভালো লাগছে না। এরকম ঘোলাটে হয়ে গেলে তো লাভ নেই। 4K একটা ভিডিও ঘোলা, ঘোলা লাগবে দেখতে। খুবই বাজে। এটা আমি একেবারে ইউজ করার পক্ষে না এবং আপনাদেরকেও রিকমেন্ড করব এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই। যদি অ্যাডজাস্ট এটার দরকারই নাই। তারপরে হচ্ছে বিগনিটি। বিগনিটি আপনারা ইউজ করতে পারেন। যদি প্রয়োজন হয় আপনার ভিডিওতে রিকোয়ার করে তাহলে আপনি বিগনিটি কিছুটা ইউজ করতে পারেন। আমি রাখছি না আপাতত। এর বিগনিটির সাইজ, রাউন্ড এই হাবিজাবি এগুলো অনেকগুলো অপশন আছে। কালার ম্যাচ অপশন আছে। এগুলো আর দরকার নাই। HSL এখানে আপনি কোন কিছুর কালার যদি বাড়াতে চান বা কোনটা কমাতে চান সেটা আপনি করতে পারবেন। এই কালারটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি এখান থেকে। ওকে। পরে ইয়েলো কালারটা মেবি এটা অ্যাডজাস্ট করলে অনেকটা হবে। এই জায়গাটা দেখেন। ইয়েলো কালারটা অনেক বেশি চলে আসছে। এভাবে হচ্ছে প্রত্যেকটা কালার ধরে দেখেন ইয়েলো কালারটা অনেকটা কমে আসছে, হ্যাঁ? আমি এটা অফ করে দেই। এই যে দেখেন ইয়েলো ভাবটা ছিল এটা অনেকটা কমে আসছে। চান যে না এটা থাকুক তাহলে এভাবে রাখতে পারেন। সো এই যে আমি ইয়েলোর ভাবটা মানে একটু রিয়ালিস্টিক এ নিয়ে আসলাম। কার্ভে চলে আসছি। কার্ভে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে একটা আই ড্রপার আছে। এটা দিয়ে আমরা যদি কোন কালারকে অ্যাডজাস্ট করতে চাই, এই কালারটা পিক করার পর এখানে এই পয়েন্টটা আছে এই কালারটা। আপনি এই পয়েন্টটা ধরে যদি উপরে টানেন তাহলে দেখতে পাচ্ছেন এই কালারটা অনেকটা কি হাইলাইটেড হয়ে যাচ্ছে। হুম?
আবার নিচের দিকে দিলে বাড়ছে। এখানে হাইলাইটস হচ্ছে কিছুটা। আবার এখানে রেড এর পরিমাণ যদি আপনি কম বেশি করতে চান, এখান থেকে করতে পারছেন। গ্রিন এর পরিমাণ আপনি অ্যাডজাস্ট করতে পারছেন। ব্লুর পরিমাণ আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারছেন। এই যে দেখেন। হ্যাঁ, এখানে একটা বিষয় আমি বলে দেই। ওটার মাঝখানে এই পয়েন্ট একটা সিলেক্ট করবেন, এই পয়েন্ট একটা সিলেক্ট করবেন, এই পয়েন্ট একটা সিলেক্ট করবেন। এরপরে ৩ টা পয়েন্টকে আপনি উপর নিচে টেনে দেখবেন যে আপনার কোনটা বেশি কার্যকর হয়, কোন পয়েন্টে আপনার জিনিসটা সুন্দর লাগে সেই অনুযায়ী এখানে সেটআপ করবেন। আমাদের পূর্বের ভিডিওটা কিরকম ছিল আর বর্তমানে ভিডিওটা কিরকম হচ্ছে। পূর্বের ভিডিওটা ছিল এরকম একটা ইয়োলিশ ভাব ছিল। আর এখন ভিডিওটা অনেকটা রিয়ালিস্টিক আর টুনে নিয়ে আসার চেষ্টা করেছি বাবা। অনেকটা নিয়ে এসেছি। এরপর আছে কালার হুইল। কালার হুইলে এখানে আপনাকে বুঝার অনেক কিছু আছে। এখানে দেখেন হাইলাইটস অপশন, পরেরটা হচ্ছে মিড টোন, এরপরেরটা হচ্ছে শ্যাডো। হাইলাইটস অর্থাৎ আপনি কোন কালারটাকে হাইলাইটস করতে চাচ্ছেন। ধরেন আপনি যদি ব্লু কালারটাকে হাইলাইটস করতে চান, আমরা এই মাঝখানে ক্লিক করে যদি আমরা এইখানে নিচের দিকে টানি ব্লুর দিকে, তাহলে ব্লু কালারটা হাইলাইটস হচ্ছে। আপনি যদি রেড কালার হাইলাইটস করতে চান, রেড কালার হবে। আপনি যদি গ্রিন কালার হাইলাইটস করতে চান, গ্রিন কালার হবে। তো যেই কালারটা একটু হাইলাইটস রাখতে চাচ্ছেন, এই সেন্টার থেকে সামান্য একটু নিচের দিকে টানবে। তারপর আমি ব্লুইশ ভাবটা আমার পছন্দ ভিডিওতে রাখা। মিড টোন, মিড টোনটা যেহেতু ইয়েলো কালার ছিল, এই যে দেখেন আমরা ইয়েলোর দিকে যদি যাই তাহলে মিড টোন আমাদের ফেজের দিকে খেয়াল করবেন। দেখেন ইয়েলোস ভাব বেড়ে গেছে। রেডিশ ভাব, এদিকে আসলে ব্লুইশ ভাব, এদিকে আসলে কিছুটা আকাশি টাইপের ভাব। এই জিনিসটা আমার খুব পছন্দ। এটা একটু হালকা আকাশি টাইপের রাখলে দেখতে একটু অন্যরকম লাগছে, তাই না? এরপর শ্যাডো। শ্যাডো আমরা দেখেন শ্যাডো যদি বাড়াই, এই যে, এই যে শ্যাডো আপনি যেই কালারের শ্যাডোটা রাখতে চাচ্ছেন, এটা একটু হালকা গোলাপি বা রেডিশ এর দিকে রাখলে ভালো। এই হচ্ছে আমাদের মোটামুটি কালার হুইলের ব্যাপারটা আমরা বুঝে ফেললাম। এটা দেখেন পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনার ফেসটা ভিডিওতে কিরকম আসছে, সেখানে কালার টোনটা কি, আপনার ফেস টোনটা কি, সেটা অনুযায়ী আপনি চেষ্টা করবেন যত বেশি অ্যাডজাস্টমেন্ট করার। তো আমরা এখান থেকে চলে যাব ইফেক্টস এ। ইফেক্টস এ আসার পর ওই যে যেহেতু আমাদের এইখানে ফেসটাকে কি স্মুথ করার প্রয়োজন আছে, তো আমরা কিভাবে স্মুথ করব? তার জন্য এই যে দেখেন আমাদের এখানে বিউটিফাই নামে একটা ফিল্টার আছে বা আমরা ইফেক্টস বলতে পারি। এই ইফেক্টসটা আমরা ইউজ করলে আমাদের অনেক কাজ হয়ে যাবে। এছাড়াও স্কিন হোয়াইটেন অপশন আছে। আ অনেক অপশন আছে। আপনি এখান থেকে বিভিন্ন চাইলে ইফেক্টস ব্যবহার করতে পারেন। সো এটা আমার খুব পছন্দের বিউটিফাই। আপনারা যদি এটা না পান এই যে এই কথাটা আপনি সার্চ বারে লিখবেন ইফেক্টস এর নিচে। আর এটা ওয়ান্ডারশেয়ার আ ফিল্মোরা 12 এবং 13 এর আগের ভার্সন গুলোতে আপনারা এই ইফেক্টসটা সার্চ করলে পাবেন না। অবশ্যই ফিল্মোরা 12 এবং 13 এ আপনারা এখানে যদি সার্চ করেন এই যে বিউটিফাই এটা লিখে তাহলে আপনাদের সামনে এই ফিল্টারটা বা ইফেক্টটা চলে আসবে। সো এটা অবশ্যই ইফেক্টস এ সার্চ করবেন। ওকে? ইফেক্টস থেকে আমরা এটাকে জাস্ট আমাদের ভিডিওর উপর ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। ছাড়ার পর আমরা এই পাশে একটা ইফেক্টস নামে অপশন পাবো। এই ইফেক্টস এ আসার পর অলরেডি দেখেন আমার ফেস স্মুথ হয়ে গেছে। কিন্তু আগে যেমন স্মুথ হয়েছিল আপনার ফেসটা ব্লারি হয়ে এখানে কিন্তু ব্লারি হচ্ছে না। তবে এখানে অনেকটা আর্টিফিশিয়াল লাগছে। এই আর্টিফিশিয়াল লাগা অপশনটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করি সেটা হচ্ছে মুখ্য বিষয়। আমরা এই রেডিয়েন্ট এর পরিমাণটা একটু বাড়িয়ে দেই। আমাদের এই স্মুথ এর যে পরিমাণটা এটা কমিয়ে দিব। একবারে কম করে দিলে এরকম। আর আমরা এখানে যতটুকু দরকার আমার ভিডিও রিকোয়ার করে অতটুকু রাখছি। 29 বা 30 আমরা করে দিচ্ছি। এটা খুব বেশি দিলে ওই যে দেখতে আসলে আর্টিফিশিয়াল কার্টুন লাগে, তাই না? বিশেষ করে যারা কিনা মহিলা বা মেয়েরা আছেন তারা কিন্তু বিউটিফিকেশন এর জন্য এই ধরনের ফিল্টার গুলো ব্যবহার করতে পারেন। তারপরে দেখেন হোয়াইটেন, আপনি যদি সাদা হতে চান আরো সাদা হতে পারেন। আমাদের বেশি সাদা হওয়ার এক্ষেত্রে প্রয়োজন নাই। এই যে দেখেন একদম সাদা বানিয়ে দিয়েছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট সেপারেশন এর জন্য হোয়াইটেন এর পরিমাণটা খুব কম করে দিব। তারপরে হেয়ার লাইন, আমাদের এই যে চুলের হেয়ার লাইন দেখেন এটা এআই বেসড। আপনি চাইলে হেয়ার লাইন কম বেশি করতে পারেন। হুম? এবং ভিডিওর মধ্যে এটা কিন্তু কোনো স্টিল ফটোতে আমরা এই কাজগুলো করছি না। ভিডিওর মধ্যে এটা কেবলমাত্র ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাই পসিবল এত সুন্দরভাবে নিখুঁতভাবে আপনার ভিডিওটাকে এডিট করা। আমাদের এই পাশের এরিয়াগুলো দেখবেন, এই যে ফোল্ড এরিয়াগুলো, এইগুলোকে আমরা চাইলে কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারছি। এই যে দেখেন, এই যে। তারপরে আমাদের দাঁত, হ্যাঁ? আমার দাঁত যেহেতু যথেষ্ট সাদা আছে, তারপরে আমরা যদি চাই একবারে সাদা ঝকঝকে। মনে হচ্ছে আমরা এখন ক্লোজ আপ এর এড দিচ্ছি। আমাদের দাঁত দেখেন, আমি যদি ভিডিও প্লে করি আমার দাঁত একদম চকচকে সাদা হয়ে গেছে। দেখতে পেয়েছেন? তো এতটা ঝকঝকে দরকার নাই। ভিডিও অনুযায়ী যতটুকু সুন্দর লাগে আরকি রিয়ালিস্টিক লাগে অতটুকু রাখা যেতে পারে। এরপর আছে ফেস। আপনি ফেসের ফেসটাকে কি মোটা চিকন করতে চান কিনা? এই যে দেখেন আপনার ফেজও চাইলে কার্টুনের মতো বানিয়ে ফেলতে পারবেন। এইটার আমার কোনো দরকার নাই। এটা আমরা 0 করে দিচ্ছি। তারপরে জাও লাইন আপনার এই যে এই অংশগুলো, এগুলোকে আপনারা কম বেশি করতে পারেন যদি চান।
তো আমরা এটা কিছুই করছি না। আমরা যেটা আছে এখানে রাখছি। এখানে অনেক অপশন আছে। অর্থাৎ আপনার পুরো ফেসটাকে কাস্টমাইজ করতে পারবেন। আ এখানে আরেকটা মোস্ট আমার পছন্দের বিষয় এটা হচ্ছে ইনলার্জ আই, হ্যাঁ? আমাদের এই যে চোখটা এটাকে আপনার যাদের চোখগুলো ছোট আপনারা বড় করতে পারবেন। সুন্দর না জিনিসটা? যেন আমার চোখগুলো বড়, বড় হয়ে গেছে আবার ছোট হয়ে গেছে। তো এইটা আমার খুব পছন্দের এবং রাউন্ড আই অর্থাৎ এই ভিতরের অংশটা রাউন্ড হবে। সো দেখেন আমরা যদি এটা বড় করে দেই, এই যে বড়, বড় চোখ হয়ে গেছে। ঠিক আছে? সো খুব বেশি অ্যা আর্টিফিশিয়াল করবেন না। যতটা দেখতে সুন্দর লাগে অতটাই রাখবেন। এই যে চোখের অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করা যাচ্ছে। খুবই চমৎকার এই বিষয়গুলো। তো এইখানে 0 করে দেই। আমার কোনো অ্যাঙ্গেল এর দরকার নাই। তারপরে অনেক অপশন আছে। ব্রাইটেন আই আপনার চোখগুলো ক্লিয়ার থাকবে ভিতরের দিকে। চাইলে এখানে কিছুটা এড করতে পারেন। অনেক অপশন আছে। আপনার নাক মোটা চিকন করতে পারবেন। তো এখান থেকে দেখেন ন্যারো নোজ আপনার নাকটা যদি আপনি ছোট করতে চান তাহলে ছোট হয়ে গেল। সো এটা যার যেরকম রিকোয়ার করে আপনি এইটা থেকে করতে পারেন। ওকে। সো এইটা এই কারণে দেখেন এই যে আমার ভিডিওটা আমি যদি এখন প্লে করি, ভিডিওটা দেখেন স্মুথ হয়েছে কিন্তু শার্প এরিয়াও রয়েছে। প্লাস আমাদের ভিডিওটা কিন্তু ইনহ্যান্স অবস্থায় আছে। ব্লারি হয়ে যায় নাই। অর্থাৎ আমাদের যদি ভিডিওটা এখন আমি YouTube এও ছাড়ি, দেখতে কিন্তু সুন্দর লাগবে, খারাপ লাগবে না। এই কারণে আমি আপনাদেরকে এই ফেস ক্যাম ভিডিও এডিটের পুরো টেকনিক্সটা আসলে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম। এখন আপনারা অডিও ধরেন, এখন আমরা যদি এখান থেকে অডিও যেহেতু আমাদের কাটছাঁটের প্রয়োজন আছে। বলেছিলাম যে আমরা অনেক জায়গায় থেমে গেছি। এই জায়গাগুলো ধরেন আমাদের কাট করার প্রয়োজন। তো আমরা এখানে সিলেক্ট করলাম। এখান থেকে কাট করে দিলাম। সরি, আমরা শুধু নিচের ভিডিও লেয়ার সিলেক্ট করব, কাট করব অ্যান্ড এগেইন কাট করলাম। আমরা মাঝের অংশটাকে ডিলিট করে দিলাম। তো উপরে কিন্তু আমাদের এই ইফেক্টস রয়েই গেল। হুম? তো এটা কিন্তু আমাদের গেল না। আমরা জাস্ট পিছন থেকে অ্যাডজাস্ট করে দিলাম। আবার সেম আমরা এই মাঝের অংশগুলোকে কাট করে দিলাম। ওকে, সো এখন দেখেন আমাদের ফুটেজটা ছিল এরকম। পরবর্তীতে আমরা এটাকে যখন স্মুথ ফেজ ইফেক্টটা ইউজ করলাম বিউটিফাই, তখন আমাদের ভিডিওটা হয়েছে এরকম। এরপর আমরা যখন ইফেক্টস দিলাম, আমাদের ভিডিওটা হয়ে গেল এরকম। সো বুঝতে পারছেন কতটা প্রফেশনাল ভাবে এই ভিডিওটাকে এডিট করা হয়ে গেল আমাদের। অর্থাৎ আপনি এখন যেকোনো ধরনের ফেস ক্যাম ভিডিও যদি করেন, অনায়াসে আপনি এই প্রক্রিয়াগুলো ইউজ করে একটা ভিডিওকে প্রফেশনাল লুক দিতে পারবেন। তো গাইস, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।